শুধু দর্শক বন্ধু, আপনারা দেখছেন একে নিউজ বাংলা। আর আমরা একটা জিনিস দেখছি যে ডরিনা করা সিং এ বিজেপির একটি ধর্ণা মঞ্চ চলছে। কারণ আরজি কলের ডাক্তারের ধর্ষণ এবং খুনের ন্যায্য বিচার চাই। যতদিন না বিচার পাবে তারা কিন্তু সেই জায়গায় ধর্ণা মঞ্চ চালিয়ে যাবে। আমি সেই বিজেপির বন্ধুদেরকে বলবো যে আপনারা মণিপুরের ধর্ণা করেছিলেন, উনাও ধর্ণা করেছিলেন, হাসরাতে ধর্ণা করেছিলেন। আমরা দেখলাম যে 29শে আগস্টে আনন্দবাজার পত্রিকায় একটা খবর দেখলাম যে বিজেপির 3জন আইটি সেলের সদস্য তারা আইআইটি এক ছাত্রীকে ধর্ষণ করেছিল। 3জন আসামি ছিল। সেই 3জন আসামি এই 24-এর লোকসভা ভোটে বিজেপির সর্বভারত সভাপতি জেপি নাড্ডা, অমিত শাহ, এমনকি নরেন্দ্র মোদীর সঙ্গেও তাদের ছবি আমরা দেখতে পেয়েছি। পরবর্তীকালে ভোট মিললে পুলিশ চাপে পড়ে সেই 3জনকে গ্রেপ্তার করে 7 মাস জেল খাটার পরে তাদেরকে জামিন দেয় আদালত। তারপর আমরা দেখলাম যে বিজেপির কর্মী সমর্থকরা তারা গিয়ে তাকে ফুলমালা দিয়ে বরণ করে। এ কেমন? কলকাতায় তৃণমূলের সরকার বলে, মমতা ব্যানার্জির সরকার বলে এখানে আপনারা ধর্ণা মঞ্চ করছেন, উত্তরপ্রদেশে করছেন না? আমরা সম্প্রতি দেখতে পাচ্ছি যে বিভিন্ন রাজ্যে, যেগুলো বিজেপি শাসিত রাজ্য রয়েছে, সেই জায়গাগুলো দেখতে পাচ্ছি যে বাঙালি পরিযায়ী শ্রমিকদেরকে মারধর করা হচ্ছে, বিশেষ করে কোনো একটি সম্প্রদায়ের মানুষকে। ইতিমধ্যে আমরা দেখলাম যে হরিয়ানায় সাবির মল্লিক নামে এক ব্যক্তিকে গোমাংস খাওয়ার নাম করে পিটিয়ে মারা হয়েছে। কিন্তু হরিয়ানার মুখ্যমন্ত্রী বলছে যে হরিয়ানায় গোমাংস পাওয়া যায় না। তারপরে দেখলাম যে উড়িষ্যাতে পালা পরিবর্তন হওয়ার পরে নবীন পটনায়ক সরকার ছিল, তখন এমন হতো না। সরকার পরিবর্তন হয়েছে 2024-এর লোকসভার সঙ্গে সঙ্গে বিধানসভায়। তারপর আমরা দেখতে পাচ্ছি যে বাঙালি পরিযায়ী শ্রমিকদেরকে মেরে তাড়িয়ে দেওয়া হচ্ছে, তাদের ভোটার কার্ড, আধার কার্ড চাওয়া হচ্ছে। তাহলে যদি উড়িষ্যা যদি মনে করে যে উড়িয়ারা থাকবে, হরিয়ানাতে যদি মনে করে হরিয়ানা থাকবে, মহারাষ্ট্রে যদি বলে মহারাষ্ট্রে থাকবে, তাহলে পশ্চিমবাংলায় বাঙালিরা কি ভারতবর্ষের আলাদা পশ্চিমবঙ্গে তাহলে পশ্চিমবঙ্গই থাকবে। আমরা সূত্র মারফত খবর পেলাম যে 20 থেকে 21 লক্ষ বাঙালি পরিযায়ী শ্রমিক বিভিন্ন রাজ্যে গিয়ে কর্ম করে খায়। আর আমাদের রাজ্যে, আমরা যে জায়গায় দাঁড়িয়ে কথা বলছি, কলকাতা হাইকোর্টে, এই হাইকোর্টের আশপাশে দেখবেন যত টিফিন, চা, নাস্তার দোকানগুলো রয়েছে সব ভিন্ন অন্য রাজ্যের মানুষ, তারা হিন্দি ভাষীর মানুষ এসে এই জায়গায় করে কেটে খায়, প্রায় 1.5 কোটি মানুষ। তাহলে আমরা বাঙালিরা 11 লক্ষ মানুষ, আমরা বিভিন্ন ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে আমরা কর্ম করে খেতে পারবো না, অথচ আমাদের রাজ্যে 1.5 কোটি মানুষ এসে তাদের রুজি রুটি করে নিয়ে যাচ্ছে। এটাই স্বাভাবিক। ভারতবর্ষে যারা জন্মেছে, ভারতবর্ষে যারা নাগরিক, তারা সমস্ত জায়গায় গিয়ে কিছু না কিছু করে খেতে পারবে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বাঙালিরা যখন কোনো জায়গায় যায়, বাঙালিদের উপরে এই হিন্দি ভাষী যারা রয়েছে তারা বিভিন্নভাবে আক্রমণ করে। আমরা এই সমস্ত বিষয়ে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট সাহিত্যিক মানিক ফকির মহাশয়। এর জন্য দায়ী হচ্ছে আমাদের বাঙালি সমাজ এবং বাংলার মানুষ। তার কারণ আজকের দিনেও তারা লক্ষ লক্ষ মানুষ একত্রিত হয়ে গিয়ে মেরে হাত পা গুঁড়ো করে জ্বালিয়ে দিচ্ছে না ওই মঞ্চগুলো। কারণ বিজেপির মহিলা সংক্রান্ত বিষয়ে বলার কোনো রকম রাইট নেই। বিজেপির মাদার সংগঠন আরএসএস, যাদের নীতিগত সিদ্ধান্ত হচ্ছে মহিলারা পাপজনী থেকে জন্মগ্রহণ করা, তাদের সিদ্ধান্ত হচ্ছে নারীদের কখনো মুক্তি দিতে নেই। সুতরাং হাতরাস থেকে শুরু করে, হাতরাসের ঘটনা আমরা জানি। আমরা ওই আসিফা বলে বাচ্চা মেয়েটাকে মন্দিরের মধ্যে ঢুকে দিনের পর দিন রেপ করার ঘটনা আমরা জানি। আমরা বিলকিস বানুর বাচ্চা মেয়েকে খুন করে তার পরিবারের 7 জনকে খুন করা, তাকে গ্যাং রেপ করার ঘটনা আমরা জানি। আমরা মণিপুরের এই বিজেপির অঙ্গুলি হেলনে 500 মহিলাকে, নারী পুরুষকে গুলি করে মারা আমরা জানি। মেয়েদেরকে উলঙ্গ করে ঘোরানো আমরা জানি। সুতরাং আমরা পৃথিবীর সবার মুখে নারী নির্যাতনের বিরুদ্ধে কথা শুনবো, কিন্তু নারী লোলুপ আরএসএস, বিজেপি, তাদের মুখে এই কথা আমরা শুনবো না। এই জন্য দায়ী পশ্চিমবঙ্গবাসী, মূর্খ বাঙালি সমাজ এখনো পর্যন্ত ঘুম থেকে ওঠেনি। যখন ঘুম ভাঙবে তাদের, তখন দেখবে তাদের শেষ, তাদের নিজের মেয়েটাও নেই। তাই এখনো সময় আছে, মেরে হাত পা একদম চালিয়ে পুড়িয়ে দিতে হবে, বাংলা থেকে নিকেশ করে দিতে হবে চিরকালের জন্য। আমরা আগে দেখেছি যে উত্তরপ্রদেশ, রাজস্থান, আপনার গুজরাট, হরিয়ানায় বিভিন্ন মুসলিম সম্প্রদায়ের মানুষদেরকে বাঙালি মুসলিম দেখে তাদেরকে মারধর করে, ইতিমধ্যে দেখেছেন তো একজনকে মেরে দিয়েছে আপনার সাবির মল্লিককে। এটাও
উড়িষ্যা শান্তিপ্রিয় ছিল, সেই উড়িষ্যাতেও শুরু হয়ে গেছে, বাঙালি তারা মেরে মেরে তাড়িয়ে দিচ্ছে। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী একটি কথাও বলছেন না, কি বলবেন এই কথা? সেটা মুখ্যমন্ত্রী কথা বলছে না, মুখ্যমন্ত্রীকে আপনি জিজ্ঞাসা করবেন। কিন্তু একটা কথা আমার যেটা মনে হয়েছে, তৃণমূলের বিরুদ্ধে সবচেয়ে বেশি যে প্রতিবাদ করেছে, লিখেছে, তার নাম হলো মানিক ফকির, দীপক ঘোষ এবং আইপিএস নজরুল ইসলাম। তো আমার বইগুলোর মধ্যে যখন সমালোচনা করার তখন করব, যার যেটা ভালো গুণ সেটা বলতে হবে। আজকে পৃথিবীতে বাঙালি বলে যদি কোনো জাতি থাকে, যে জাতি সবচেয়ে বিপদগ্রস্ত, সেই জাতিকে যদি কেউ বাঁচানোর চেষ্টা করে সেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই কথাটা 1000 বার বলবো, 100 বার বলবো, গুলি করে মেরে দিলেও বলবো। সুতরাং আমরা হয়তো ঘটনাটা জানি না, আমি জানি। আমি গেছিলাম, আপনারা ছিলেন, আপনাদের সঙ্গে গেছিলাম ভাইয়ের মতো সাবিরের বাড়িতে। তো সাবিরের বাড়িতে সাবিরকে যখন খুন করে দেওয়া হয়েছে, পিটিয়ে পিটিয়ে, সাবিরকে মুসলমান বলে খুন করেনি, সাবিরকে বাঙালি বলে খুন করেছে, বাংলা ভাষায় কথা বলেছে। বাংলা ভাষায় কথা বলাটা হিন্দুত্ববাদীরা মেনে নেবে না। বাঙালি দেখলেই মেরে যাবে, সে হিন্দু হোক, সে মুসলমান হোক, আর সে দলিত হোক, আর যেই হোক। সুতরাং আমরা সেখানে গিয়ে দেখেছি রাজ্য সরকার এবং তার লোকজন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেগুলো ওদের সাবজেক্ট। আপনিও দেখেছেন যে তারা ওদের কাছে এসেছিল, ওর পরিবারের সঙ্গে মিশেছে, তাদের মনে হয় মুখ্যমন্ত্রী চাকরি দিয়েছে, তাদের সুযোগ সুবিধা দিয়েছে। এবং গতকালকে একটা মিছিলও করেছিল, INTTUC থেকে একটা মিছিল করেছে, এবং ওখানকার সরকারের সঙ্গে যোগাযোগ করেছে। ওখানকার হরিয়ানা সরকার বলেছে নাকি বেশ করেছে, মানে সাবিরেরই দোষ। তো এই ধরনের ব্যাপার স্যাপার চলছে, ফলে আর কতটা কি লাফাতে হতো তাকে জানি না। কিন্তু একটা কথাটা ঠিক, এইটার সঙ্গে আমরা যেমন সম্পৃক্ত করছি বাঙালির সঙ্গে, বাঙালির নাগরিকত্ব সমস্যা, এটা তো ঠিক। বাঙালির নাগরিকত্ব সমস্যাকে, বাঙালিকে বুক দিয়ে আগলে রেখেছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এর বাইরে তো কিছু নেই। যখন 4 কোটি 5 কোটি মানুষ আইনের চোখে ইল্লিগাল মাইগ্রেন্ট হয়ে গেছেন, সেই সময় এই মানুষগুলোকে আন্দোলন করার সুযোগটা কে দিচ্ছে? আমার মতো একটা সাধারণ মানুষের, হরিদাস পালকে চিৎকার করে বলার সাহসটা কে দিচ্ছে? সেখানে নিশ্চয়ই এই রাজ্যের মুখ্যমন্ত্রীর পিছনে নিশ্চয়ই সায় আছে, নাহলে আমরা বলতে পারতাম না। তোমরা যে আমাদের কথাগুলো প্রচার করছো, জেলে যাচ্ছ না, উত্তরপ্রদেশে পারবে? ত্রিপুরায় পারবে? আসামে পারবে না। তোমাদের মেরে দেবে, তোমাদের ফিনিশ করে দেবে, তাই তো? ইউটিউবার হও বা যাও হোক, কিন্তু পশ্চিমবঙ্গে এই গণতান্ত্রিক পরিবেশটা আছে। আজও হিসাব করে বলবো, আমার মা বোনেরা যে রাত দখলের প্রোগ্রাম করেছে, আজকে সারাদিন বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করছে, এটাই গণতন্ত্র। ভারতবর্ষের বিজেপি শাসিত রাজ্যগুলোতে যেখানে সামান্যতম প্রচার করার ক্ষমতা নেই, মিছিল করার ক্ষমতা নেই, বুলডোজার দিয়ে ভেঙে দেবে বাড়িঘর, সেখানে কিন্তু পশ্চিমবঙ্গে গণতন্ত্র অনেকটাই ভরপুর। এই পশ্চিমবাংলা থেকে 20 থেকে 22 লক্ষ আমাদের বাঙালি পরিযায়ী শ্রমিক, তারা বিভিন্ন রাজ্যে তারা কাজকর্মের জন্য যায়। কিন্তু কলকাতা সহ বেশ বড় বড় শহরগুলো এই হিন্দি ভাষী এবং অন্য অন্য ভাষীর মানুষ, 1.5 কোটি মানুষ এসে এই পশ্চিমবাংলাটাকে দখল করে নিয়েছে। এটা কি পশ্চিমবাংলার সাধারণ মানুষের ভদ্রতায় তারা দখল করে নিল, না অভদ্রতায় দখল করে নিল? এটা আমাদের বন্ধু বাংলা পক্ষ গর্গ চ্যাটার্জির সাবজেক্ট। তবু আমি বলবো বেশ করেছে। কেন করেছে? আমরা ভারতবাসী, আমাদের বাংলা, আসাম, উড়িষ্যা বলে কিছু নেই। ভারতবাসী গোটা ভারতবর্ষে যেতে পারবে। এবার ভারতবাসীর সরকারের, ভারতবাসীর ভাবনা চিন্তার ব্যালেন্স করে ব্যবস্থা করা দরকার। আমার এখানকার পরিযায়ী শ্রমিক বাইরে যেতে পারছে, তারা মৃত্যু ফিরে আসছে, তারা মরে আসছে, এটার বিরুদ্ধে আমাদের স্টেপ নিতে হবে। তার জন্য ভারতবর্ষের আইন আছে, ভারতবর্ষের গণতন্ত্র আছে। তার জন্য তিলোত্তমা একটা মেয়ে খুন হওয়ার জন্য যদি সারা পৃথিবী প্রচার হতে পারে, আমাদের পরিযায়ী শ্রমিকরা যখন দিনের পর দিন পিটিয়ে মেরে দিচ্ছে, আমরা পথে নামছি না কেন? মুখ্যমন্ত্রী একটি কথাও বলছে না সেই মুখ্যমন্ত্রী কথা বলছে না, সেটা মুখ্যমন্ত্রীকে কথা বলান। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে প্রতিবাদ করুন, মিছিল করুন, মিটিং করুন, নবান্ন ঘেরাও করুন। তবে মুখ্যমন্ত্রী যদি বলে তো বলবে, কিন্তু এটা আমার সাবজেক্ট না। আমার সাবজেক্ট, আমরা ভারতবর্ষের মানুষ ভারতের যে কোনো প্রান্তে যেতে পারবে, যে কোনো প্রান্তের মানুষ ভারতবর্ষের যে কোনো প্রান্তে আসতে পারবে। এটাই ভারতের বৈচিত্র্য, এটাই সৌন্দর্য। তবে এটা ঠিক, যেখানে আমার বাংলার মাত্র 20 কোটি মানুষ পরিযায়ী,
আর বাইরে থেকে 20 লাখ 20 লাখ মানুষ পরিযায়ী, আর বাইরে থেকে কোটি কোটি মানুষ এখানে আসছে, তাহলে মাত্র 20 লাখ মানুষ একটু অভাবী, তাহলে বাকি মানুষগুলো অভাবী নয়? 20 লাখের বেশি মানুষ এখানে করে কমে খাচ্ছে, এটাই তো এটা থেকে প্রমাণ হয়। শেষমেশ বলবো যে বিজেপি পশ্চিমবাংলা দখল করতে চাচ্ছে। ইতিমধ্যে আমরা যা তথ্য পেয়েছি তাতে 80 থেকে 100 মতো সিট এই সংখ্যালঘু সম্প্রদায় ভোটে নির্ণয় করে পশ্চিমবঙ্গ বিধানসভা 294-এর মধ্যে। সেই জায়গায় বিজেপির যে কর্মকাণ্ড, এই পশ্চিমবাংলার মুসলমানরা তো মুসলমান সম্প্রদায়ের মানুষ, তাদেরকে তো ভোট দেবেই না। তাদের কি স্বপ্ন, কি আদৌ স্বপ্ন পূরণ হবে না স্বপ্ন স্বপ্নই থেকে যাবে? দেখুন, দেশটা তো, রাজ্যটা তো সবার, আমার একার না বা আমার বাবার নয়। আমি চাইলেই তো সবটা হবে না। আমি চাইছি এই হিন্দুত্ববাদী ব্রাহ্মণ্যবাদী যারা তথাকথিত হিন্দু রাষ্ট্রের নামে আমার SC ST OBC মাইনরিটি মানুষদের শেষ করে দিতে চায়, যারা আমার মানবিক মানুষদের শেষ করে দিতে চায়, তাদেরকে আমরাও যাতে শেষ করে দিই, তাদেরকে বেছে বেছে নিশ্চিহ্ন করে দেওয়াটাই আমাদের কাজ। আমরা যদি করতে না পারি তাহলে হবে না। সুতরাং এসব ভেবে কোনো লাভ নেই, এটা কোনো ভেবে লাভ নেই। সুতরাং মানুষ যেটা চাইবে সেটা হবে। মানুষ যদি মনে করে যে বিজেপিকে চাই, তাহলে বিজেপি আসবে। আমি কি করতে পারি?